বাবা, মা। দেখি আব্বা, এরা কেন? ওদেরকে কে দাওয়াত করেছে? আর ওরা যদি আসবে তাহলে আমাদের কেন বলেছেন আপনি? হ্যাঁ, এই এই ছোট লোকের বাচ্চা, তোর সাথে কি আমার যায়? হ্যাঁ, এই সাথী, চলো আমরা আমরা এখানে থাকবো না। আচ্ছা, আমি একটু বাবার সাথে কথা বলছি। বাবা, তুমি ওদেরকে কেন এই বাসায় দাওয়াত করেছো? আমাদের কেন অপমান করেছো বলো? তুমি তো খুব ভালো করেই জানো যে ওদের সাথে আমাদের যায় না। আর ওদের যদি তোমার এতই দাওয়াত করার ইচ্ছা থাকতো, খাওয়ানোর ইচ্ছা থাকতো, ওরা দাওয়াত করতে পারতেন। আমাদের সাথে কেন দাওয়াত করলে বলো? আর এই পোড়ামুখী, তুই এই বাসায় কেন আসছিস আজকে? তুই তো পরেও আসতে পারতি। তুই জানোস না এই বাসায় আজকে আমি আসছি? বাবা, আপার দুলাভাই যে আমাদের অপমান করতেছে, তুমি কিছু বলতেছো না কেন? একদম তো, তুই কোনো কথা বলবি না। তোরা এই বাড়িতে কে বলছো আসতে? ভাবি, কেন কেন তুমি ওদের এই বাড়িতে আসতে বলছো? জানো না তুমি বড় মেয়ের জামাই আজকে আমার এই বাড়িতে বেড়াইতে আসবে? আমি দাওয়াত করছি। কেন করুম না? আরে ও যেমন আমার মেয়ে, আমার তো ওইটাও মেয়ে না। দুইটা মেয়েরই তো আমি পেটে ধরছি। আজকের এত খুশির দিনে মানুষ রাস্তা থেকেও দাওয়াত করে নিয়ে আসে খাওয়ানোর জন্য, সব কামানোর জন্য। আর আমার সন্তানের আমি বলুম না, এটা কোনো কথা বল না তুমি। তুমি প্রত্যেকটা সময় দুই চোখে দেখো দুই মেয়েরে। আজকে না হয় আমার মেয়ের জামাইয়ের অবস্থা ভালো না, কিন্তু এক সময় পরিশ্রম করে তো এমনও হইতে পারে তার অবস্থা ফিরতে পারে, তাই না? তুমি আজকে ওরা তুচ্ছ তাচ্ছিল্য করে সব সময় ঘরের থেকে বাইর করে দাও। ওর কি কোনো অধিকার নাই? কোনো কি অধিকার নাই আমার মেয়ে? আব্বা দেখেন না, ছোট লোকের বাচ্চা কি ড্রেস পরে এসেছে, আর হাতে একটা মুরগি নিয়ে আসছে আর এক টুকরা মিষ্টি। সি 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 সি, আপা এইরকম অপমান আপনি আমাদের না করলে পারতেন। এই, তুই ছোট লোকের বাচ্চা, এই যে হাতে মুরগি আর মিষ্টি নিয়ে আসে আইস আমার বাড়িতে, যে তুই আইস রাস্তায় তোর কেউ দেখে নাই এই বাড়িতে যাচ্ছ? আর যদি কেউ দেখা থাকে তবে আমার মান সম্মান থাকবো? আপা আপনার তো দূরের কথা, আমার অফিসের লোকজন, আমার বিদেশি ক্লায়েন্টরা কি বলবে? আমার শালির জামাই, সি আমি মানতে পারছি না আব্বা। আমি তোর বারবার না করছি না? কোনো দিন আমার বাড়িতে আইবি না? হ্যাঁ, একটা ছোট লোকের বাচ্চার হাত ধরে তুই আমার বাড়ি থেকে তুই লাগেছ, আমার অপমান করছ। আমার অনেক আশা ছিল বড় মায়ের জামাই আমি ধুমধাম করে বিয়া দিচ্ছি, তোরও একটা ভালো ছেলে দেখা, শিক্ষিত ছেলে দেখা, তারপরে আমি তোরে বিয়া দেব। আর তুই কি করছস? আমার মুখে চুনকালি মাইখা আমার অপমান কইরা এই বাড়িতে তুই ফকিন্নির বাচ্চার হাত ধইরা তুই লাগছ। আমি এখন আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাইতে পারি। রাস্তায় আত্মীয় স্বজনরা আমার যখন জিজ্ঞেস করে আপনার ছোট মেয়ের ছেলে, আপনার ছোট মেয়ের জামাই কি করে, আমি তখন কথা বলতে পারি না। আমি গর্ব করে বলতাম বড় মায়ের জামাই ব্যবসা করে, গরু ব্যবসা করে। আর তোর বেলায় আমি কি বলবো? তুই কি করো? হয়েছে বাবা, অনেক কইছো, অনেক কথা শুনাইছো। এইভাবে আমাকে অপমান না করলেও পারতা। আর মা, তোমার না আমি কইছি আমি তোমাকে বাড়িতে আমো না, তুমি দায়িকাই না। দেখলা তো তোমাকে জামাইরে কেমনে অপমান করলো। বাবা শোনো, তোমার একটা কথা কই, আজকে তোমরা আমাকে যেমনে অপমান করলা না, এই অপমান আমি কোনোদিন ভুলতে পারবো না। আর একটা কথা মনে রাখো, আমরা বড় লোক হইয়া তোমাকে দেখাইয়া দিব, এই দিনই শেষ না, আমগো দিন আইব। এই চলো। দা দা, যে বড় লোক হবি যেদিন না, সেদিন আমি দেখ মনে বড় লোক হবে? আরে অত সাহস! আরে এই যে একটা পাঞ্জাবি, এই পাঞ্জাবির দামটা কত জানো? এই পাঞ্জাবিটার দাম হলো 12,000 টাকা। আর 200 টাকার একটা পাঞ্জাবি তো তোমার জামাইরে তুমি পরাতে পারলে না, আবার কথা বলছে বড় লোক হবে। হয়েছে দুলা ভাই, কি হবে না হবে ওটা সময় বলবে। আর শুনেন, বড় লোক আমরা হইয়াই দেখামো। চলো যাও, বেরো। যা জামাই বাবাজি, যে মন খারাপ করবা না, ওরা যে আসবো আমি জানতাম না। এই যে তোমারে কলিন, তুমি কোনো দিন আর ওদের সাথে ফোনে কথা বলবা না, দাওয়াত করবা না, তোমার আমি নিষেধ করতেছি। এই বাড়িতে কোনো দিন আসার কথা বলবা না। আব্বা আপনি বলেছেন, আর কি মনে করো, কারণ আপনি তো আমার সবকিছু। এই যা, জামাই বাবাজি লইয়া ওই রুমে যা, গিয়ে খাওয়া দে। আব্বা আপনি চলেন, আমরা একসাথে খাই। যাও, আমি আসতেছি। এই যা। জি আব্বা আসেন। এই খাম্বার মতন দাঁড়ায় রয়েছো কে? তুমি আসো। আচ্ছা, আর তুমি এই কাজটা না করলেও পারতা। কি? এই যে তোমার আব্বা মায়ের লাগে যে খারাপ ব্যবহার করলা, এটা না করলে হইতো। কেন করবো না? হ্যাঁ, তোমার কত অপমান করলো, কত উল্টাপাল্টা কথা কইলো। শোনো, তোমার কেউ উল্টাপাল্টা কথা কইলে আমার একদম সহ্য হয় না। আচ্ছা, হ্যাঁ তো খারাপ কিছু কয় নাই, যা সত্যি তাই তো কইছে।
আমি হইতেছি গরিব মানুষ আর তুমি হইতেছো গরিবের বউ, তো এরকম দুই একটা কথা আমাকে শোনাই লাগবো। দেখো আমি এত কথা শুনতে চাই না। তোমারে কেউ উল্টাপাল্টা কথা কইলে, তোমারে ছোট করে কথা কইলে আমার ভালো লাগে না। শোনো, এত কিছু ভাবার টাইম নেই। আমাকে বড় লোক হইতে হইব। তোমার মনে নাই আমি আমার বাপকে কি কইছিলাম? আমরা বড় লোক হয়েই তারপর সামনে যাবো। আর তারা তোমারে অনেক অপমান করছে, এগুলো কি আমি ভুলে যাবো মনে করছো? প্রতিটা অপমানের জবাব দিতে হইব। বলো কি এত সহজ? কইলে বলো কওয়া যায়? কেন পারব না? কাজ করবো, আমরা দুইজনে মিলে কাজ করবো। আচ্ছা, এটা দেখা যাবে না, চলো বাড়িতে যাই। না না, আমি বাড়ি যাবো না। গ্রামে গেলে আমরা বড় লোক হইতে পারবো না। আমরা এই শহরেই থাকবো, শহরে থেকে আমরা বড় লোক হবো। এখানে থেকে কিছু না কিছু আমরা একটা কাজের ব্যবস্থা করবো। আচ্ছা, এই যে তুমি এই শহরে থাকতে চাও, এই শহরে থাকলে মেলা টাকা খরচ, আর এত টাকা খরচ আমি কই পাবো? তাছাড়া এই শহরে থেকে আমি কি কাম করবো? কাম তো একটা পাইছি। কাম? ওই যে দেখো, একটা লোক সবজি ব্যস্ত আছে, আমরাও সবজি বেচবো এখান থেকে। সবজি বেচাই আমরা বড় লোক হবো। চলো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো তাহলে আজকে থেকে আমি সবজি বেচবো। চলো। ভাইজান আর কিছু লাগবো? না ভাই, আমাকে আর কিছু লাগবো না। যদি পারেন একটু আমাকে উপকার করেন। এই শহরে পাইকারি দামে সবজি করে বিক্রি করে। পাইকারি সবজি তো কারণ বাজারে বেশি পাওয়া যায়। কারণ বাজার? বউ, আজকে আমরা কারণ বাজার যাম। চলো। এই সবজি লাগবো নি? সবজি লাউ আছে, লাউ শাক আছে, টমেটো আছে, আপারা খালারা সবজি লাগবো নি? সবজি আরে সবজি লাগবো নি? সবজি লাউ আছে, লাউ শাক আছে, টমেটো আছে, খালারা আপারা ভালো ভালো সবজি আছে, সবজি লাগবো নি? আরে এটা আমার শালির জামাই না? আরে বেটা রে, তুই সবজি বিক্রি করতেছিস? হ্যাঁ, কেউ তো দেখলো না, আমার তো মানের যত কিচ্ছু থাকবে না যে আমার শালির জামাই মানে ভাইরা ভাই। এটা কইতে তো লজ্জা লাগে। হে তরকারি বেছে। সবজি লাগবো নি? সবজি এই এই সবজি লাই, দাঁড়াও। এই তুমি আমার শালির জামাই না? হ্যাঁ, ও তুমি তো আমার শালির জামাই, আর এইটা আমার শালির জামাই মানে আমার ভাইরা ভাই। আরে এটা তো দেখতে আমার লজ্জা লাগে, আবার কইতেও কষ্ট হয়। কি কারণে যে আমার শালিটা তোমারে পছন্দ করলো, আর তুমি আমার শালির জীবনটা তুমি নষ্টই করলা। খুব তো আমার শালি তোমারে নিয়ে বাড়িতে বাড়ি আইলো, কইলো বড় লোক হইবা, এই তার নেবো না। আরে 2-4 টাকা আর এই শাক সবজি বেচা কি করবা? আরে ভাই রে, আমি এক মাসে যে টাকা খরচ করি সারা জীবনে কামাইতে পারবা না। আমার শালির জীবনটারে নষ্ট করলা, আর তুমিও কি কমু আর। আচ্ছা শোনো, এক কাজ করো, যেহেতু আমার শালি, তুমি আমার শালিরে বিয়ে করছো, এই সমস্ত কাজ কাম বাদ দাও। তুমি আমার অফিসে পিয়নের কাম করবা, তোমার মাসেই 8-10 হাজার টাকা বেতন দেবো, তাও ভালো। দেন, আপনার চাকরি আমার লাগতো না। আমার বউ বাড়িতে আইসে না যে আমরা বড় লোক হমু, আর আমরা ঠিকই বড় লোক হমু। এই সবজি বেচে বড় লোক হমু একদিন, দেখেন। সবজি বেঁচে যাইবো এমন আলাদিনের চেরাক ঘষা দিলা আর টাকা ইয়ে পড়লো। শোনো, দুনিয়াদারিতে টাকা পয়সা রোজগার করা অত সহজ না। আর শাক সবজি 10-20 টাকা করে কি লাভ? ওই সমস্ত বাদ দাও, অহনো সময় আছে। তুমি আমার অফিসে আহো, এটা পিয়নের কাম করো, তাও বাঁচতে পারবা। দেন, আপনি আমার বড় দুলা ভাই, আপনার আমি অপমান করতে চাইতেছি না। পরিশ্রম করলে সবই সম্ভব। আমি পরিশ্রম করতেছি, আমার আর আমার বউর বিশ্বাস আমরা একদিন ঠিকই বড় লোক হমু। আর আপনার চাকরি, ও চাকরি আমার লাগতো না। রাখেন আপনার চাকরি। ও, মানুষের ভালো বুদ্ধি দিতে নেই। কইলাম যে এটা চাকরি কর, তা না। হ্যাঁ, আমি যা বুঝি তাই বল, ওই ঠেলা গুতাই বুঝি। তোমার কি শরীরটা বেশি খারাপ লাগতেছে? হাল্লা গায়ে দেহি জ্বর, জ্বরে গা পইরা যাইতাছে। তুমি এইটা লইছো কে? তুমি কি এখন এই জ্বর গায়ে সবজি বেচতে যাবা? তাছাড়া কি করবো কও? এখন যদি সবজিগুলো বেচতে না যাই, তোমার আমার যে স্বপ্ন আমরা বড় লোক হমু, সেটা তো হইতে পারবো না। আর তাছাড়া এই সবজিগুলো যদি আজকে না বেচি, এগুলো তো নষ্ট হয়ে যাবো। আর নষ্ট হয়ে গেলে আমাকে তো আর চালান নাই। এগুলো দিয়ে তো আমাকে চালান, আমাকে লাভ সবকিছু বাড়াই দেবো, আমাকে টাকা পয়সা, বুঝছো? তাই তো চিন্তা করো না, আমি বেচতে পারবো। তুমি আমার মাথায় উঠে দাও, লয়ে যাই। আপনি কোনো চিন্তা করেন না, আজকে আমি সবজি বেচতে যাম। এটা তুমি কি কইতাছো? হ্যাঁ ঠিকই কইতাছি, আমি যাবো সবজি বেচতে। দেখো, এই এলাকায় তোমার বাবার অনেক সম্মান আছে, আর তুমি যদি রাস্তায় রাস্তায় সবজি বেচো, তাহলে তোমার বাবার সম্মানে আঘাত লাগবো।
আর তাছাড়া আমিও তোমার এই সবজি বেচতে দিতে পারতাম না। দেখেন আমি এত কোনো কথা শুনতে চাই না, আমার বড় লোক হইতে হইব, যেমনি হোক আপনার আমার বড় লোক হইতে হইব। আপনার মনে নাই আপনার লগে আমার বিয়ে হওয়ার পর থেকে আমার দুলা ভাই, আমার বড় বোন সবাই মিলে আপনার কত অপমান করছে, আমার আব্বা কত কথা শোনাইছে আপনারে। আপনার টাকা নাই বইলা, আমার কাছে আমার স্বামীর সম্মানের থেকে আর কিছু বড় না। আমি যাবো, আপনি দেন তো মাথায় উঠে, আমি পারবো, দেন। ধরো। আপনি সাবধানে থাকেন। আচ্ছা, আর তুমি সাবধানে যাও। আচ্ছা। এই সবজি লইবেন, সবজি ভালো ভালো তাজা তাজা সবজি আছে, সবজি সবজি লইবেন, সবজি তাজা তাজা সবজি আছে, ভালো ভালো সবজি আছে। এই সবজি লইবেন, সবজি সবজি লইবেন, সবজি। এই সবজি লাগবো, সবজি তাজা তাজা সবজি। এসো সেরা, তুই তুই এখন সবজি বিক্রি করতেছিস? এই আমাকে একটা কথা বলতো, তোর কি মান সম্মান বলতে কিছু নেই? হ্যাঁ, নিজের মান সম্মান তো শেষ করছিস, আমাদের মান সম্মানও শেষ করে দিছিস। মান সম্মানের কি আছে? আর আমি সবজি বিক্রি করতেছি, আমি কোনো চুরি করতেছি না তো। এই আবার ওই মুখে কথা বলতেছিস, তোর কি লজ্জা করে না? একটুকু লজ্জা নেই তোর? খুব তো বড় গলায় বলেছিলি যে খুব ভালো থাকবি, খুব সুখে থাকবি। এই তোর ভালো থাকা সুখে থাকার নমুনা? আমি ভালো আছি, আমি সুখেই আছি। আর তোমরা যে এত টাকা পয়সার কথা কইতেছো না, আমার জামাই টাকা না থাকতে পারে, কিন্তু হ্যাঁ একটা মন আছে। এই টাকা পয়সা না থাকলে মন দিয়ে কি হয়? হ্যাঁ বল আমাকে, যদি বউকে দিয়ে রাস্তাঘাটে সবজি বিক্রি করাতে হয়, তার থেকে তো টাকা পয়সা থাকা অনেক ভালো। দেখো আপু, তুমি ভুল বুঝতেছো, আমার জামাই আমার দিয়ে সবজি বিক্রি করাইতেছে না। হ্যাঁ অনেক অসুস্থ, আমি জোর কইরা সবজি বিক্রি করতে আইছি। বুঝেছি, ছোট লোকের সাথে থাকতে থাকতে তুইও না এখন ছোট লোক হয়ে গেছো। তোর সাথে অযথা কথা বলে সময় নষ্ট করে লাভ কি? আজকে আমি বাসায় গিয়ে বাবাকে সব খুলে বলবো যে তোমার আদরের মেয়ে এখন কিনা সে রাস্তায় রাস্তায় সবজি বিক্রি করে। যা 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 কর তাই কর। আর একটা কথা মনে রাখিস, এই সবজি বিক্রি করে আমি একদিন কোটিপতি হয়ে দেখাবো। সবজি বিক্রি করে কে কোটিপতি হয় এটা কখনো শুনেছিস? তুই না আগের মতোই বোকা হয়ে গেছিস। তুই যদি বোকা না হইতি তাহলে কি এই কোটিপতির বাবার হাত ছেড়ে সামান্য একটা রাস্তার ফকিরকে বিয়ে করে এখন সবজি বিক্রি করতি? যা আমার চোখের সামনে থেকে। এই সবজি লাগবে, সবজি তাজা তাজা সবজি আছে, লাউ আছে, বেগুন আছে। সবজি কি সবজি আছে? এই তো স্যার, ফুলকপি আছে, লাউ আছে, লাউগুলো ভালো হইব। আপনি সবজি বেচতেছেন? আপনার দেখে মনে হলো সবজি অলি। দেখা না মনে আর কি আছে, আমি তো সবজি বেচতারি না। এই সবজি আপনি বেচতেছেন কি আপনার আর কেউ নাই, ফ্যামিলিতে কেউ নাই? স্যার আমার অনেক বড় লোক হইতে হইব, আমার মেলা টাকা লাগবো, সেই জন্য আমি সবজি বেচতেছি। কি আপনি বড় লোক হইতে হইব? সবজি বেচে তো আপনি বড় লোক হইতে পারবেন না। আপনি এক কাজ করেন, আমার একটা বস আছে, এই বসের কাছে আপনারা জাস্ট 1 ঘন্টা আপনি সময় দিবেন। 1 ঘন্টা সময় দিলে আপনি 1 বছর বিক্রি করে যে সবজি যে টাকা ইনকাম করবেন তার থেকে আমি বেশি টাকা নিয়ে দিন। তোর তো সাহস কম না? তোর কি আমার এরকম মনে হয় যে আমি অসৎ পথে রোজগার করে আমি টাকা ইনকাম করবো? শোন, আমি এই সবজি বেচতাম, একদিন বড় লোক হয়ে দেখাম। যা ইন্ডিয়া যা। তুই সবজি হলে তুই আমার গায়ে হাত দিছ, এই এলাকা তুই কেমন সবজি বেচতাম দেখে আসবো, তোর খবর আছে? হ্যাঁ যা, আমিও দেখবো তুই কি করতে পারো। এই সবজি লাগবো, সবজি তাজা তাজা। একটা কবিতা তো ফুলকপি দেন। এই সবজি লাগবো, সবজি তাজা তাজা সবজি আছে। আপনার একটা লাউ দেন তো। এই লাউটা ভালো হইব না? আচ্ছা দেন। এই বাড়িতে আমার মায়া থাকে, এই রকমের একটা নোংরা বাড়ি ভাবতেও তো। সাদনে, ওই সাদনে, কোন রুমও থাকে? বাবা তুমি তুমি আইছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে এইটা আমগো ঘর, আও তুমি বউ ভাই এখানে। হ্যাঁ, কত বড় সাহস! এই ঘরে আমি বসবো? এই ঘরে বসার মতন আমার কোনো পরিবেশ আছে? হ্যাঁ,
শুনছি তুই নাকি মাথায় টুকরি নিয়ে তরকারি বিক্রি করস। হ্যাঁ, তুই একটা ফকিন্নির পোলারে বিয়া কইরা আমার মান সম্মান খাইছস। আমার মাথায় টুকরি নিয়ে তরকারি বিক্রি কইরা আবার মান সম্মান খাইতেছ। আমার এখানে একটা মান সম্মান আছে, আর তুই যে এখানে থাকতাছ এই রকমের বাড়িতে তো আমার কাজের লোকও থাকে না। ভালোবাসা যে একটা ফকিন্নির পোলারে বিয়া করছো, এখন তার মতাটা বুঝতেছ? হ্যাঁ, থামো আব্বা, অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা শুনতাছি। তুমি আমার জামাইরা যা তাই কইতাছো কেন? আমার জামাই গরিব বলে কি মানুষ না? আচ্ছা আব্বা, আমরা কি কোনোদিন গেছি তোমার বাড়িতে যাই কইছি যে আমরা খাইতে পারতাছি না, আমরা পড়তে পারতাছি না, আমাকে সাহায্য করো? কই নাই তো। আমরা তো আমাকে মতো আছি, তাইলে তোমরা কেন এমন করতেছো আমাকে লাগে? শোনো আব্বা, তোমাকে কইছিলাম না আমরা বড় লোক হইয়া তোমাকে দেখাই দিমু। তোমার বড় মাইয়ার যে অহংকার, তোমার মধ্যে যে অহংকার, আমি আর আমার জামাই ইনকাম করে বড় লোক হইয়া তোমাকে দেখাই দিমু। বড় লোক হইব? এই জীবনে শুনছস কেউ তরকারি বিক্রি কইরা তারপরে কোটিপতি লাখপতি হইতে? হ্যাঁ, আমি বলি কি এখনো ভালো আছে, ভালো ভালোই বলতেছি। তুই এই সমস্ত কিছু চাইরা দিয়া আমার এখানে চলে আয়। শোন, তোর আমি একটা বুদ্ধি দেই। আমি তোর 2 লক্ষ টাকা দিই। এই টাকাটা নিয়া তুই ওই ফকিন্নির পোলারে লইয়া এই বস্তি চাইরা ওই ফকিন্নির পোলারে এলাকায় গিয়া তারপরে তুই অন্য ব্যবসা কর। দেখো আব্বা, তোমার টাকার প্রতি আমার কোনো লোভ নাই। যদি লোভই থাকতো তাহলে সেদিন তোমার জামাই ঘর জামাই থাকতো তোমাকে বাড়িতে। আমরা একদিন ঠিকই বড়লোক হয়ে দেখাই দিব। কষ্ট করে আমরা এই সবজি বেচাই বড়লোক হয়ে দেখাই দিব, মনে রাখো। আর দেখো, তোমার যদি এতই সম্মানে লাগে তাহলে তুমি এই এলাকা সাইডা যাও, আমরা যাবো না। আমরা এখানে বসে সবজি বেচবো এবং সবজি বেচে বড়লোক হয়ে দেখাবো। আর কি কইলা? আমার জামাই ছোট লোক, তাই না? আমার জামাই টাকা পয়সা নাই, টাকা পয়সা দরকার নাই। আমার জামাইয়ের একটা মন আছে, যেটা তোমার বড় মায়ের জামাই নাই। তার মতো অহংকার না। তুমি এখনই বাইরে হয়ে যাও আমার বাড়ি দিয়া, বাইরে হয়ে যাও। যাইতাছি, থাক এই বস্তিতে যাই থাক। আর কোনোদিন যদি তোর কাছে আসি তখন বলিস, আর কোনোদিন আর তোর কাছে আসি। হ্যাঁ হ্যাঁ যাও, আমার দরকার নাই। কি ব্যাপার, মুড অফ করে বসে আছো কেন? আর তাছাড়া আজকে তো বাসায় লাঞ্চ করতেও যাওনি। বলো না, একটু প্রবলেমে আছি। প্রবলেম? কিসের প্রবলেম? আরে হঠাৎ করে একটা শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেছে তো, মানে এখন যে কিভাবে কি করব, বেশ কিছু টাকার দরকার, বুঝছো? টাকা? কত টাকা? এই ধরো 20-25 লাখ টাকার মতো। 20-25 লাখ টাকা? এই মুহূর্তে তুমি এত টাকা কোথায় পাবা? এত টাকা কোথায় পাবো এত একটা টেনশনে আছি। তবে হ্যাঁ, একটা ওয়ে কিন্তু আছে। ওয়ে? কিসের ওয়ে? আরে তোমার বাবাকে যদি বলো তাহলে উনি তো আমাদের টাকা দিবেই। বাবার কাছে এখন কিভাবে বলবো বলো? তুমি তো বাবার কাছ থেকে কিছুদিন আগেও অনেক টাকা এনেছো। আরে বাবা, টাকা এনেছি সেটা তো অস্বীকার করছি না। তাছাড়া ওনার টাকা তো আমি দিয়েই দেবো। শোনো, এই শিপমেন্টটা যদি আমি পার করতে পারি তাহলে আমার 1-1.5 কোটি টাকা চলে আসবে। তারপরে ওনার টাকা ওরা ফেরত দিয়ে দেবো। আর এই শ্বশুর তো নিজের বাবার মতো। তাছাড়া তোমার বাবা আমাদেরকে অনেক ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো দেখি বাবা কি বলে। হ্যাঁ চলো, তাহলে দেরি না করে। কি ব্যাপার জামাইয়ের, কি রে ব্যবসা বাণিজ্য লস হইতেছে নাকি? জামাই তো আইতেছে না, এত দেরি করতেছে কে? এই যে গেল আর তো দেখা সাক্ষাৎ করতেছে না। কি জানি, তোমার মেয়ের জামাই তো আমার কিছু বলে নাই। জামাই দেখি গিয়া দাওয়াত দাম লাগবো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? জি ভালো আছি, আপনাদের সবাই ভালো? হ্যাঁ ভালো। আব্বা কেমন আছো? আমি তো ভালোই আছি। মা কেমন আছো তুমি? ভালো মা। আব্বা, আসলে আমাদের কিছু টাকার দরকার ছিল, যদি তুমি দিতে। কত টাকা? বেশি না, মাত্র 20-25 লাখ টাকা। কি কো, এত টাকা আমি পাম কই? আমার কাছে যত টাকা নগদ ছিল আমি তো জামাই বাবু যেটা আগেই দিয়ে দিছি। এখন তো এই ফ্ল্যাটটা ছাড়া তো আর আমার কাছে কোনো টাকাই নাই। আব্বা, আপনি টেনশন করছেন কেন? আমার যে ব্যবসাটা তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। আম্মা, এবার যে শিপমেন্টটা গেলেই মনে করেন আমি 2 কোটি টাকা পেয়ে যাবো। তারপরে আপনাদের এরকম ফ্ল্যাট আমি 2টো কিনে দেবো, কোনো সমস্যা নেই। মারে, এই সম্পূর্ণটা তো আমার ফ্ল্যাট, এইটা বন্ধক দেওয়া যদি নাকি আমি এই সমস্ত টাকা যদি জামাই ব্যবসার মধ্যে লাগাই দিই, আর জামাই যদি ব্যবসায় গিয়া ওই টাকা পয়সার লস খেয়ে যায়, তো আমি সারা জিন্দিগি বড় আমার পথে মতোই। আব্বা, আপনি নিশ্চিন্তে হ্যাঁ আমাকে টাকাটা দিতে পারেন, তাই না? হ্যাঁ বাবা। ঠিক আছে জামাই বাবাজি। মা, তোমরা তো এখন চলে যাও, আগামী সপ্তাহে আইসা আমার কাছ থেকে টাকাটা নিয়ে যাইও, আমি টাকা পয়সার ব্যবস্থা করে রাখি। আমি জানতাম বাবা
যে তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। তাহলে আমরা আসি আমা। আব্বা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তাহলে এখন উঠি, বাবা নিজের খেয়াল রাখো। হ্যাঁ যা। আচ্ছা। আসো। কি হলো? তুমি আবার মুখটা গোমরা করে এরপরে বসে রয়েছো গিয়া? কি জন্য আসি বুঝো না? তুমি সব সময় দুই চোখে দেখো কেন? তোমার মাত্র দুইটা মেয়ের জামাই কি একই সমান পাওনা না? তা না, সবকিছু বিলায় দাও বড় মেয়ের জামাইয়ের কাছে। না, আমি বড় জামাই মায়ের টাকা দিব না। বড় মায়ের জামাই ব্যবসা করে, ব্যবসায় নিয়ে এই টাকা লাগাইবো, ব্যবসা কইরা তারপরে আবার টাকা পয়সা বাড়াইয়া তারপরে আবার ফ্ল্যাটের মধ্যে 2-4টা ফ্ল্যাট কিনা দিত। আর আমি ওই ছোট লোক ফকিনের বাচ্চারে দুজনকে আমি টাকা দেই, পেন ঢাউয়া মানুষ খাইয়া শেষ করে দিব, 10 টাকাও আমি ফেরত পাবো না। মায়া মানুষ, তুমি এত কিছু বুঝবা না। তুমি যাও রুমে গিয়ে করো। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না। এই বাড়িটা শুধু সম্বলে আছে তো, বাড়িটাও চলে যাক। যখন লস খাবার তখন যেন কিছু না বলো আমারে। তোমার কিচ্ছু বলা লাগবে না, টাকা আমি দেবো, আমি বুঝবো। যাও তুমি গিয়ে ঘুমা। সারা জীবনে খালি চুপ করে রাখে। পেপার লাগবে, পেপার। ভাইজান পেপার লাগবে, একটা পেপার নেন, আপডেট খবর আছে পেপারে। 10 টাকা ভাইজান। ধন্যবাদ ভাইজান। পেপার লাগবে, পেপার 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 লাগবে কারো, আপডেট খবর আছে পেপার। ভাইজান পেপার নেবেন? এই যে লন, পেপার আছে, পেপার পেপার লাগবে, পেপার সব আপডেট খবর আছে পেপারে। ভাইজান একটা পেপার লইবেন? দেখি তো পেপার। আজকের খবর এটা? হ্যাঁ আজকে একদম তাজা তাজা খবর আছে পেপারে। আচ্ছা ঠিক আছে, কত টাকা পেপার? মাত্র 10 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু ওয়েট। নেন, হাত ভাঙা তো একটু কষ্ট করে নেন। থ্যাংক ইউ। ওকে। পেপার আছে, পেপার। এই যে স্যার, ম্যাডাম পেপার লাগবে? বল তুই? কি হলো, তোর হাতে পেপার কেন? খুব তো অহংকার করেছিস। তোর হাজবেন্ডের এত টাকা, অত এই আছে সেই আছে, আর এখন রাস্তায় পেপার বিক্রি করতেছিস। এই যে গাড়িটা দেখছিস, এটার দাম কত জানিস? 65 লাখ টাকা। আর তাছাড়া গুলশানে আমাদের একটা 6 তলা বাড়িও আছে। তা তুই এই পেপার হাতে রাস্তায় কেন? আসলে বোন, আমরা যে তোর সাথে অন্যায় করেছি এটা হচ্ছে তারই ফল। আর তোর দুলাভাই ব্যবসায় লস খেয়েছে, যার কারণে আজ আমরা পথে বসে গেছি। আমি রাস্তায় পেপার বিক্রি করি, আর তোর দুলাভাই রাজমিস্ত্রির কাজ করে। আসলে বোন, তোর সাথে আমরা অনেক অন্যায় করেছি, তোকে অনেক অপমান করেছি, অনেক ছোট করে কথা বলেছি। প্লিজ বোন, তুই তো আমার একমাত্র বোন, তুই আমাকে ক্ষমা করে দে বোন। আচ্ছা সে না হয় আমি মাফ করে দিলাম তোদের, কিন্তু বাবা মা তারা কেমন আছে? বাবা মা আসলে বোন, বাবা মাও ভালো নেই। কারণ তোর দুলাভাই লস খাওয়ার পরে বাবা মার যা সায় সম্পত্তি ছিল সবকিছু বিক্রি করে তোর দুলাভাইকে টাকা দিয়েছিল। বাবা মাকে ওই টাকাটা ফেরত দিতে পারেনি, আর যার কারণে আজ বাবা মাও খুব অসহায় আছে। কি বলিস বোন, বাবা মা কষ্টে আছে? বাবা মা কোথায় আছে এখন? তুই দেখবি বাবা মাকে? হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এক্ষুনি বাবা মার কাছে নিয়ে যা। গাড়িতে ওঠ। গাড়িতে? হ্যাঁ ওঠ। আচ্ছা বোন। বাবা তুমি এই কাজ করতেছো? তুমি তো কোনো সময় এই কাজ করো নাই। মারে, এই কাজ না কইরা খামু কি? এটা তো কিছু দিতে হইব। দেয়ালে যদি পিঠ ঠিকা যায় তবে কি করব? আমি তো এই কাজ করতেছি। তোর মাই
মানুষের বাড়িতে জিয়ের কাজ করতেছে। বাবা তুমি এসব কি বলতেছো? মা মানুষের বাড়িতে কাজ করতেছে? তুমি একটাবার আমাকে জানাইলা না? তোমাদের এত সমস্যা, একটাবার আমার কাছে যাইতা। মারে আমি কোন মুখ নিয়ে তোর কাছে যাবো? আমার কি যাওয়ার মতন মুখ আছে? আমি তোরে অনেক অবহেলা করছি, তোরে আমি বসতে থেকে অনেক কষ্টের আগারাগি করছি। তোর জামাইরে পর্যন্ত আমি ফকিন্নির পোলা কইছি। আমার তো যাওয়ার মতন কোনো মুখ নাই। আর এই যে জামাই, এই জামাই লেগে আজকে আমার এই অধপত। জামাইরে অনেক ভালোবাসতাম, আর এই জামাই রে আমি দুইটা চোখে দেখতে পারি না। মারে তুই জামাইরে কইস এটা আমাকে দয়া করতো। আমি শুনছি মানুষের কাছে তোর জামাই নাকি অনেক দান খরচ করে। সামান্য দান খরচ যদি আমারে করে, কোন রকম তোর মায়ের নিয়ে আমি সংসারটা চালাই যাইতে পারবো। বাবা এসব আপনি কি বলতেছেন? আপনাকে আমি কেন দান করে দিব? আপনি হচ্ছেন আমার বাবা, আর আমার যা কিছু আছে সব কিছুর প্রতি আপনার অধিকার আছে। আপনি এভাবে বলে আমাকে ছোট করবেন না। বাইরে আমি অর্থ সম্পদের অহংকারে তোমাকে অনেক গালিগালাজ করছি, তোমাকে ছোট ভাবছি। অহং বুঝতেছি জীবনে টাকা পয়সাই সব কিছু না। এই অহংকারের কারণে আজকে আমি নিঃস্ব। বাইরে আমারে মাফ করে দিও ভাই। ভাইয়া আপনি কান্না করবেন না, আপনার কিচ্ছু হারায়নি, সবকিছু আবার ফিরে আসবে। আর তাছাড়া এখন থেকে আমি আপনাদের পাশে আছি। আজকে থেকে মনে করবেন আপনাদের নতুন জীবন শুরু হলো। হ ভাইয়া, আসলেই আমরা অনেক অন্যায় করেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দেন। না না আপা, আপনার কাছে ক্ষমা চাবেন না। আরে দাঁড়িয়ে আছো কেন? বাবাকে নিয়ে গাড়িতে উঠাও।